কচ্ছপ বসে আছে। বিচ্ছুটা যেতে যে ওই কচ্ছপের পিঠে চড়ে বসলো। ওই কচ্ছপটা বিচ্ছুটাকে কাঁধের উপরে বহন করে সেই বিরাট নদী পার করছিল। আল্লাহ ওলি এই জিনিসটা দেখে চিন্তিত হয়ে গেলেন, বিস্মিত হয়ে গেলেন যে আসলে হচ্ছেটা কি। একটা বিচ্ছু একটা কচ্ছপের পিঠে উঠেছে আর কচ্ছপটা বিচ্ছুটাকে নিয়ে যাচ্ছে। আল্লাহ ওলি তিনি একটা নৌকা ভাড়া করলেন, নৌকা ভাড়া করে এই কচ্ছপটার পিছু নিলেন, ওই পারে চলে গেলেন, কচ্ছপটা ওই পারে গেল। এবারে বিচ্ছুটা কচ্ছপটার পিঠ থেকে নামলো, নামার পরে জঙ্গলের দিকে আগাতে লাগলো। তাই কথা হলো না, জঙ্গলের দিকে আগাতে লাগলো। জঙ্গলের দিকে যাওয়ার পরে দেখা গেল যে সেখানে এক আল্লাহর গোলাম ঘুমাচ্ছিলেন। একটা বিষাক্ত সাপ ওই আল্লাহর গোলামের পাশে মনা তুলে দাঁড়িয়েছিল, সবুজ মারবে। এমন সময় বিচ্ছুটা যে ওই বিষাক্ত সাপের গায়ে দংশন করে ওই সাপটিকে দূরে সরিয়ে দেয়, সাপটি পলায়ন করে। ইন দ্য মিনটাইম ওই লোকটার ঘুম ভেঙে গেছে। বিচ্ছুটা সাপের ছবল থেকে যে লোকটাকে বাঁচালো ওই লোকটার ঘুম ভেঙে গেছে। ওই লোকটা ঘুম ভেঙে দেখে তার পাশে বিচ্ছু, তাড়াতাড়ি একটা লাঠি নিতে বিচ্ছুটাকে মারার জন্য। এই বিচ্ছুটা নিশ্চয়ই আমার ক্ষতি করবে। আপনি যখন ঘুম থেকে উঠে যদি হঠাৎ করে দেখেন যে আপনার বিছানায় একটা বিষাক্ত বিচ্ছু পোকা আছে, আপনি কি তারে আদর করবেন নাকি মারবেন? এটা কমন সেন্স। আপনি ভাববেন নিশ্চয়ই আমার কামড় দিবে, এখন এইটা ভেবেই আপনি তাড়াতাড়ি এটাকে মেরে ফেলতে চাইবেন। ওই বান্দাও ঠিক ওইভাবে একটা কাষ্ঠখণ্ড নিয়ে দিবে একটা বাড়ি, কিন্তু ওই আল্লাহর বলে বলে ভাই ভাই মাইরেন না, মাইরেন না। বলে কেন মারবো না? বিচ্ছুর জন্য আপনার এত দরদ কেন? বলে আপনি তো অন্য কাহিনীগুলো দেখেন নাই, আপনি শুধু 1 মিনিট দেখেই একটা মারার ডিসিশন নিয়েছেন। কিন্তু আমি সকাল থেকে এই বিচ্ছুটাকে ফলো করতেছি। দেখলাম সে নদীর ঘাটে আসলো, একটা কচ্ছপ এসে দাঁড়ালো, কচ্ছপের পিঠে চড়ে সে এই পাশে চলে আসলো। এরপরে একটা বিষাক্ত সাপ আপনাকে ফলো করে দংশন করতে এসেছিল। এই বিচ্ছুটা ছবল দিয়ে সেই সাপটিকে সরিয়ে দিল। কিন্তু আপনি ঘুম থেকে উঠে মনে করছেন যে বিচ্ছুটা আপনার শত্রু, কিন্তু বস্তুত এটার মধ্যে আল্লাহ তাআলা যে কল্যাণ লিখে রেখেছেন সেটা আপনি বোঝেন নাই। তার মানে হচ্ছে আমরা 2-1 মিনিট দৃষ্টি দেখে ভাবতেছি এটা আমাদের শত্রু বা এটা আমাদের জন্য অকল্যাণ হচ্ছে, কিন্তু হতে পারে আমাদের অজান্তে আমরা দেখতে পাচ্ছি না এমন কোনো বিষয় হয়তো ঘটছে যেখানে হয়তো এই দৃষ্টিটা আমাদের কল্যাণের জন্যই আল্লাহ দিচ্ছে। হতে পারে না? এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা ডিসিশন আমাদের জন্য কল্যাণ করে। আপনি 1000বার বৃষ্টি বন্ধ করতে চাইলেও পারবেন না, বৃষ্টি বন্ধ করতে পারবেন কে? আল্লাহ। আবার আপনি 1000বার বৃষ্টি চাইলেও আকাশ থেকে আপনি বৃষ্টি আনতে পারবেন না যদি আল্লাহ তাআলা না চান। এজন্য আল্লাহর সকল সিদ্ধান্তে আমরা যারা আছি আল্লাহর গোলামেরা খুশি না বেজার? এজন্য অতিবৃষ্টিতে ভয় পাওয়ার কিছু নাই, ঘাবড়ানোর কিছু নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো এই বৃষ্টিটাকে আমাদের জন্য রহমতের জন্য দিয়েছে। আমরা বলবো আল্লাহ এই বৃষ্টিটাকে আমাদের জন্য রহমত এবং বরকত এবং কল্যাণের কারণ বানিয়ে দেন। বলেন আমিন। আমরা যারা আছি আমরা সবাই হচ্ছে মুসলমান এবং আমাদের ধর্মের নাম হচ্ছে ইসলাম। এই পৃথিবীতে আপনি মানেন আর নাই মানেন, এই পৃথিবীতে সবচাইতে শান্তিপ্রিয় ধর্মের নাম হচ্ছে ইসলাম, ঠিক কিনা? সবচাইতে শান্তিপ্রিয় ধর্মের নাম কি হচ্ছে ইসলাম। কিন্তু আজকে আপনি আপনার দেশের মিডিয়ার দিকে তাকান, দেখবেন সব জায়গায় ইসলাম এবং মুসলিমদেরকে কেমন যেন কালার করা হচ্ছে, ইসলাম এবং মুসলিমদেরকে কেমন যেন জঙ্গি বানানো হচ্ছে। সব জায়গায় ইসলাম এবং মুসলিমদের বিরুদ্ধে কেমন যেন নিউজ প্রকাশ পাচ্ছে। আপনারা হয়তো একটা ব্যাপার জেনে থাকবেন, হয়তো আশিক জমায় বলেছে, আই এম নট শিওর বলেছে কিনা, সেটা হচ্ছে বাংলাদেশে কিছু চিহ্নিত মিডিয়া আছে, কিছু চিহ্নিত নিউজ মাধ্যম আছে, গণমাধ্যম আছে। আপনার টিভি ফোনে যেগুলো দেখেন কয়েকটা নিউজ গণমাধ্যম আছে যারা প্রতিনিয়ত ইসলামের বিরুদ্ধে কথা বলে। 71 টিভি, বিবিসি নিউজ, সময় টিভি, এই টিভিগুলো প্রতিনিয়ত ইসলামের বিরুদ্ধে কথা বলে। এজন্য সচেতন মুসলিম যারা, আপনাদের উচিত হচ্ছে এই চ্যানেলগুলোকে বয়কট করা। এগুলো দেখলে তাদের ভিউ বাড়বে, এগুলো দেখলে তাদের টিআরপি বাড়বে। আপনি যদি দেখে দেখে তাদের টিআরপি বাড়িয়ে দেবেন, অথচ এই চ্যানেলগুলো প্রতিটা নিয়ত ইসলামের বিরুদ্ধে কাজ করছে। কিছুদিন আগে দেখলাম 71 টিভির এক মহিলা সাংবাদিক বলতেছে যে এই দেশে মসজিদ হচ্ছে সব অবৈধ জায়গায় করা এবং জমি দখলের প্রথম কাজ হচ্ছে একটা মসজিদ বানিয়ে দেওয়া।
অর্থাৎ তিনি বোঝাতে চাচ্ছেন এই বাংলাদেশের ম্যাক্সিমাম মসজিদগুলো নাকি অবৈধ। চিন্তা করতে পারেন এই জমিনটা কার? আল্লাহর জমিনে আল্লাহর জন্য ঘর বানানো, এটা কি অবৈধ? বলে যে এই মসজিদগুলো হচ্ছে সব অবৈধ, এই মসজিদগুলো অবৈধ জায়গায় করা। আমার মাথায় ধরে না যে এই কথা বলার সাহস তারা বাংলাদেশে বসে কি করে পায়, কি করে তারা এত বাজে বাজে কথা বলতে পারে মসজিদ নিয়ে, ইসলাম নিয়ে। আবার বিবিসিতে আপনারা জানেন যে ঢাকা ইউনিভার্সিটির ক্রিমিনোলজি বিভাগের একজন অধ্যাপক ডক্টর জিয়া রহমান, ক্রিমিনোলজি বিভাগের অধ্যাপক। আমি বলছি আসলে আপনি ক্রিমিনোলজি বিভাগের অধ্যাপক না, আপনি নিজেই একটা মস্ত বড় ক্রিমিনাল। তার কারণ হচ্ছে এই লোকটা টকশোর মধ্যে এসে বলে যে যারা খুব সুন্দর করে আসসালামু আলাইকুম বলে কথা শেষে আল্লাহ হাফেজ বলে, এদের মধ্যে আস্তে আস্তে জঙ্গির বীজ রোপণ হচ্ছে, এরা ভবিষ্যতে জঙ্গি হয়ে যাবে। গতকাল যেখানে আমার মাহফিল ছিল ময়মনসিংহের ভালুকায়, তো আমার ওখানে স্থানীয় এমপি সাহেব ছিলেন। এমপি মন্ত্রীদেরকে তো সবসময় পাওয়া যায় না, তো বড় বড় যে মাহফিল গুলো হয় ওখানে কিন্তু এমপিদেরকে দাওয়াত নেয়। তা আমি চিন্তা করলাম যে সবসময় তো সাধারণ মানুষদেরকে বর্ষ নাই, আর আমি চাইলেও তো এমপি সাহেবকে বর্ষ নাইতে পারবো না সবসময়, কিন্তু আজকে যেহেতু হাতের নাগালে পেয়ে গেছি, আজকে দুইটা কথা ঢুকাই দিই। কারণ হচ্ছে একটা এমপি যদি পরিবর্তন হয়ে যায়, কারণ হচ্ছে একজন এমপি যদি পরিবর্তন হয়ে যায়, ওই এমপির হাত ধরে আরো হাজারো মানুষ পরিবর্তন হয়ে যেতে বাধ্য, কারণ তার আন্ডারে অনেক মানুষ থাকে, তারে বোঝানো গেলে এই ব্যাপারটা কাজে দিবে। আমি তাকে বললাম যে মাননীয় এমপি মহোদয়, আপনার মধ্য দিয়ে আমি উপর মহল পর্যন্ত একটা কথা পৌঁছাতে চাই। আর একটা মজার ব্যাপার হচ্ছে মাহফিলগুলোতে আমাদেরকে যখন দাওয়াত দেয়, আমাদেরকে তো প্রধান বক্তা বানায় আর এমপি সাহেবকে বানায় প্রধান অতিথি। আমার কথার সাথে এমপি সাহেব কিন্তু সব কথার সাথে একমত হবেন না, এবং আমার কোনো কোনো কথা হয়তো এমপি সাহেবের বিরুদ্ধেও চলে যাবে, তিনি কষ্ট পাবেন। কিন্তু মজাটা হচ্ছে এখানেই, এত হাজার হাজার মানুষের সামনে তিনি কষ্ট পাবেন ঠিকই, কিন্তু তিনি আমার কিছুই বলতে পারবেন না। তার কারণ হচ্ছে এটা আমার এলাকা, আমার ভোটার, তো এর মধ্যে যদি আমি একটা কিছু বলে ফেলি তো মানুষজনের সামনে আমার ভোট কমে যাবে। এই জন্য এমপিদেরকে মাহফিলের মধ্যে সাইডে কিছু বাস দেওয়া যায়, এই জন্য তারা খুব একটা মাহফিলে আসেও না, কারণ জানে কেটে হুজুররা কিছু বাস দিয়ে দিবে, এই জন্য খুব একটা মাহফিলে আসে না। তো আমি বললাম যে আপনি ওপর মহল পর্যন্ত একটা কথা পৌঁছিয়ে দিন, সেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি বাংলাদেশের সবচেয়ে শ্রেষ্ঠ বিদ্যাপীঠের মধ্যে একটি। ওই ইউনিভার্সিটির একজন প্রফেসর, তার যোগ্যতা থাকতে হবে অনেক বেশি, কিন্তু যেই লোকটা রাসূলের সুন্নাহকে অপমান করে, ওই লোকটার ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর হওয়ার কোনো যোগ্যতা আছে? আমি বললাম আপনি রাষ্ট্রপতি পর্যন্ত একটা কথা পৌঁছায় দেন, যেই লোকটা রাসূলের সুন্নাহকে অপমান করেছে, ওই লোকটাকে অনতিবিলম্বে ঢাকা ইউনিভার্সিটির প্রফেসরের পদ থেকে টেনে নামিয়ে তাকে দিল্লিতে পার্সেল করে পাঠিয়ে দেন। কারণ এই লোকটার বাংলাদেশে থাকার কোনো অধিকার নাই, কারণ এই জমিন তো কোন রাজনীতিক রাম আর বামদের জমিন না। ওই লোকটার বাংলাদেশে ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর হওয়া তো দূরের কথা, বাংলাদেশের রাস্তার ঝাড়ুদার হওয়ার কোনো যোগ্যতা তার নাই। আর তাকে আপনারা ঢাকা ইউনিভার্সিটির মতো বিরাট একটা ইউনিভার্সিটির প্রফেসর বানিয়ে দিয়েছেন। আজকে ইউনিভার্সিটিতে সন্ত্রাস কেন হয়, ইউনিভার্সিটিতে ধর্ষণ কেন হয়? সিলেট ইউনিভার্সিটিতে এক লোক তার বউ নিয়ে ঘুরতে গেছে, ওই লোককে বাইন্দা ইউনিভার্সিটির পোলাপান তার বউরে রেপ করছে। কেন হয় এগুলো? এই জন্যই হয়, কারণ হচ্ছে তাদেরকে প্রপার শিক্ষাটা দেয়া হচ্ছে না। শিক্ষাটা দিবে কিভাবে? যে শিক্ষক শিখাবে তারই তো ঈমান ঠিক নাই। যে শিক্ষক জাতি গঠন করবে, ছাত্রদেরকে শিখাবে, উনি নিজেই তো বেঈমান, উনি নিজেই তো মুনাফিক, উনি নিজেই তো রাসূলের সুন্নাহ মানে না। এজন্য এই শিক্ষকদেরকে যদি কোরআন সুন্নাহ দিয়ে ঠিক করা না যায়, তাহলে ইউনিভার্সিটিগুলো কখনো সন্ত্রাস মুক্ত হতে পারবে না। এই কথাগুলো তার মাধ্যমে আমি বললাম যখন মহল পর্যন্ত আপনি পৌঁছে দিন। এভাবে করে তারা সালাম নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে। আজকে আমি আমার জুমার মসজিদে সালামের প্র্যাকটিস করিয়েছি। আমি বলেছি দেখেন, আপনারা অনেকেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ শুদ্ধভাবে বলতে পারেন না। এখন আমাদের সমাজে যান সালাম আলাইকুম এই কথা বলার অনেক লোক পাবেন, শুদ্ধভাবে বলতে পারে না। কিন্তু আজকে থেকে আমি আমার মসজিদে বলছি, আজকে থেকে আমি সালামের প্র্যাকটিস করালাম, দরকার হলে প্রত্যেক সপ্তাহে করাবো।
কিন্তু বিশুদ্ধ সালাম প্রত্যেকে শিখতে হবে, কারণ নাস্তিকরা আমার বান্দা যেই জায়গায় হাত দিয়েছে ওই জায়গা থেকে আমরা আরো বেশি আওয়াজ তুলবো। কারণ তোমরা সালামের দিকে হাত দিয়েছো, আমরা এই সালামটাকে আরো বেশি শুদ্ধ করব, শুদ্ধতার প্রচার আরো বেশি করে করিয়ে দেব। কারণ এই সালামটা কার নাম? সালাম দিবস পালন করছো আজকে এক সপ্তাহ, তাই সালাম শুদ্ধ হয় তোমার মুসলিমদের সবার, তোমার মুসলিমদের সবার সালাম শুদ্ধ হয় কেন এটা তুমি খবর নিও, যেহেতু তুমি ইমাম সাহেব সবার সালাম শুদ্ধ করে দিবা। আসসালামু আলাইকুম যেন কেউ না বলে, প্রত্যেকেই বলবেন আসসালামু আলাইকুম। বলেন তো আসসালামু আলাইকুম। সবাই শুদ্ধভাবে পারেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যখন কারোর সাথে দেখা হবে কি বলবেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আবার এই সালাম এমন এক নিয়ামতের নাম, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে সবার আগে আল্লাহ নিজে সালাম দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আবার এই দুনিয়ায় যত নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন সব নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সালাম দিয়েছেন। এজন্য কোরআন খুললে পাবেন সালামুন আলা ইব্রাহিম, সালামুন আলা মুসা ওয়া হারুন, সালামুন আলা ইলিয়াসিন। আবার আল্লাহ সব নবীদের ব্যাপারে বললেন ওয়া সালামুন আলাল মুরসালিন, সব নবীদেরকে সালাম। তার মানে হচ্ছে এই সালামটা শুধু আমরাই দেই না, স্বয়ং আল্লাহ তাআলা নিজেও সালাম দেয়। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মক্কা থেকে যখন প্রথম দিন মদিনায় গেলেন, মদিনার প্রথম দিনের কথা বলছি, অর্থাৎ মক্কা থেকে মাইগ্রেট করে হিজরত করে প্রথম যেদিন মদিনায় গেলেন, মদিনার সব মানুষকে তিনি এভাবে জড়ো করলেন, সবাই আসো আসো। সবাই আসলেন। আল্লাহর হাবিব বললেন তোমাদেরকে আজকে আমি 4টা উপদেশ দেব, এই 4টা উপদেশ যদি মানো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিনা হিসাবে তোমাদেরকে জান্নাত দিবে। সুবহানাল্লাহ। কয়টা উপদেশ? 4টা। আল্লাহর হাবিব বললেন 1 নাম্বার আফসুস সালাম, সালামের প্রচার প্রসার করো। রাস্তাঘাটে, বাজার ঘাটে, ঘরে বাহিরে, মসজিদে, মাদ্রাসায় সব জায়গায় সালাম দাও, সালামের প্রচার প্রসার বাড়িয়ে দাও। 2 নম্বরে বললেন অভাবের ঘরে তোমরা খাবার পৌঁছিয়ে দাও। 3 নম্বরে বললেন ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক জোড়া লাগিয়ে দাও। 4 নম্বরে বললেন সাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন রাতের বেলায় ঘুমিয়ে যায় তখন তোমরা নামাজের জন্য দাঁড়িয়ে যাও। 4 নম্বরে বললেন নামাজে দাঁড়িয়ে যাও। 5 নম্বরে বললেন এই 4টা কাজ করলে বিনা হিসাবে আল্লাহ তোমাদের জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এখান থেকে একটা থিওরি দেখেন, জান্নাতে যাওয়ার জন্য প্রথম কাজ হচ্ছে বেশি করে সালাম দেওয়া, বেশি করে সালাম দেওয়া। আরে সালাম দিলে তো অনেক সময় আপনি আপনার শত্রুর হাত থেকেও বেঁচে যেতে পারেন। ঠিক। আপনি ধরেন রাত 2টা 3টার সময় রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখলেন রাস্তার মোড়ে 2-3টা ছেলে দাঁড়া দাঁড়া গল্প করতেছে, আপনার পকেটে 20-30 হাজার টাকা, ভয় পাচ্ছেন মিছিলে যদি আমরা ঠেক দেয়, কিন্তু আপনি তাদের সামনে গিয়ে বলতে পারেন আসসালামু আলাইকুম। তারা যদি বলে ওয়া আলাইকুম আসসালাম, তাহলে কি আর ভয় আছে? না। সালাম দেয়া মানে এখানে আপনার নিরাপত্তা তৈরি হয়ে গেছে। সালাম দেয়া মানে আল্লাহ তাআলা এখানে নিরাপত্তা দিয়ে দিবে। এই জন্য সব সময় সালাম প্রচার প্রসার করতে পারবেন ইনশাআল্লাহ। সালামটা কোথায় দিবেন? শুধু মসজিদে? না। ঘরে দিবেন? না। নিজের বউরে দিবেন? জি। নিজের বউরে কয়জন সালাম দেন? হাত এই দেখতে ওঠানোর পর নামে নেমে গেছে। না না, হাত নেমে যাওয়ার পরে আবার উঠে গেছে। 1 2 3 4 দেখছেন, এই যে এই মানুষগুলোর মধ্যে 3-4 জন পাওয়া যায়। আসলে আমরা নিজের বউকে সালাম দিতে বাংলাদেশের মানুষগুলো অভ্যস্ত না। আমরা অভ্যস্ত কিসে? এই অমুকের মা দরজা খুলো, আর কতক্ষণ লাগে, হ্যাঁ তুই আছে, সালাম দিতে অভ্যস্ত না। এই যে আজকে সালামের ওয়াজ শুনলেন, আজকে যদি গিয়ে বলেন আসসালামু আলাইকুম, দরজা খোলেন, বউ মনে মনে করবো সর্বনাশ, কোন বিপদ না পেয়েছে, সালাম দেয় কেন? নিশ্চয়ই মনের মধ্যে কোন একটা ফন্দি ফিকির আছে, হঠাৎ সালাম দিচ্ছে কেন, ভয় পেয়ে যাবে। কিন্তু সালামটা দিবেন, আমরা আমাদের বাসায় প্র্যাকটিসটা করি, এক দেয়াল থেকে আরেক দেয়াল ক্রস করলে সালাম দেই, প্রত্যেক রুমে রুমে সালাম দেই। কারণ যেই ঘরে সালাম যত বেশি, ওই ঘরের বরকত তত বেশি। এই জন্য সালাম দিতে হবে বেশি করে। আমরা সমসাময়িক বিষয়ে কিছু কথা বলবো, সেটি হচ্ছে আমাদের বাংলাদেশে হিন্দু ভাইরা যারা আছে, বাংলাদেশে মুসলিমদের পরেই সবচেয়ে বেশি জনগোষ্ঠী যারা, তারা হচ্ছে হিন্দু। তারা কি? হিন্দু। আবার ইন্ডিয়াতে উল্টা, ইন্ডিয়াতে
হিন্দুদের পরে সবচেয়ে বেশি জনগোষ্ঠী যারা, তারা হচ্ছে মুসলিম। অর্থাৎ আমাদের দেশে মুসলিমের সংখ্যা বেশি, ইন্ডিয়াতে হিন্দুদের সংখ্যা বেশি। হিন্দু যারা আছে, হিন্দু ভাই যারা আছে, তাদের মধ্যে এখন একটা উৎসব শুরু হয়ে গিয়েছে। কি উৎসব বলেন তো? আপনারা জানতো? সবাই যাবেন? জান না। আচ্ছা, দুর্গা পূজা আসলে আমাদের সমাজে কিছু কিছু বিষয় লক্ষ্য করা যায়। সেটা হচ্ছে রাস্তার মনে মনে অনেক ব্যানার দেখবেন, অনেক সাইনবোর্ড দেখবেন যে শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা, নিচে লেখা আলহাজ আব্দুল মালিক। দেখেন নাই? অর্থাৎ হয়তো আব্দুল মালিক সাহেব ওই এলাকার কোন একটা নেতা কেতা, ওই এলাকার কোন একটা কিছু, এই জন্য উনি শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা, নিচে লেখা আলহাজ অমুক, আলহাজ তমুক, একটা মুসলিমের নাম দেয়া। আমি চিন্তা করলাম, একজন মুসলিম কি করে হিন্দুদের দুর্গা পূজার শুভেচ্ছা জানাতে পারে? একজন মুসলিম কোনদিন হিন্দুদের দুর্গা পূজার শুভেচ্ছা জানাতে পারে? আমাদের সমাজে কিন্তু একটা স্লোগান হয়ে গেছে যে ধর্ম যার যার, উৎসব সবার। কিন্তু সঠিক স্লোগান হচ্ছে ধর্ম যার যার, উৎসব তার তার। ঠিক কিনা? কারণ হচ্ছে এই দুর্গা পূজার মধ্যে কিছু হাইব্রিড নেতা দেখবেন যারা সস্তা 2-3টা ভোটের জন্য নিজের ইমাম বিক্রি করে দেয়। তারা বলে ধর্ম যার যার, উৎসব সবার। তারা হিন্দুদের এই দুর্গা পূজার উৎসবের মধ্যে চলে যায়, সেখানে তাদের সঙ্গে গিয়ে হাতে তালি দেয়, তাদের প্রসাদ খায়, তাদের সাথে ঘন্টা বাজায়, তাদের সাথে একত্রতা পোষণ করে। কিন্তু ধর্ম যার যার, উৎসব সবার এই থিওরির সাথে যদি আপনি একমত হন, তাহলে আপনি শুধু তাদের দুর্গা পূজাতেই কেন যান? আপনি হিন্দু 2-4টায় ধরে কোরবানির দিন আপনার গরু কাটার সামনে আনতে পারেন না কেন? ঠিক কিনা? এগুলো তো মিয়া বিবেকের কাছে প্রশ্ন। আপনি তার দুর্গা পূজা দেখতে গেলেন, কিন্তু কোরবানির দিন কয়জন হিন্দু আপনার বাসায় আপনার কোরবানি কাটা দেখতে আসে? কেউ আসে? আসে কেউ? শুধু তো আসেই না, বরং কোন হিন্দুরে যদি আপনি জোর করেন, এদিক থেকে পোড়ার গন্ধ যেমন আসতেছে। ফ্যান ছেড়ে দাও, ফ্যান ছেড়ে দাও। আচ্ছা, পেছনটা স্যার নাকি